আসসালামু আলাইকুম। সকাল 10টা বাংলাদেশ বেতার খবর পড়ছি শেখ শায়লা। জাতিসংঘে আজ হাই লেভেল কনফারেন্স অন দ্য সিচুয়েশন অব রোহিঙ্গা মুসলিমস অ্যান্ড আদার মাইনরিটিজ ইন মিয়ানমার শীর্ষক উচ্চ পর্যায়ের এক সম্মেলন অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস এতে যোগ দেবেন। এটি জাতিসংঘে রোহিঙ্গা সংকট নিয়ে প্রথমবারের মতো আয়োজিত হতে যাওয়া একটি উচ্চ পর্যায়ের সম্মেলন। প্রধান উপদেষ্টার প্রস্তাবের ভিত্তিতেই এই সম্মেলন আয়োজন করা হয়েছে, যা সদস্য রাষ্ট্রগুলোর সর্বসম্মত সমর্থন পেয়েছে। এই সম্মেলন থেকে কার্যকর সমাধান উদ্ভাবনের জন্য গত মাসে কক্সবাজারে আন্তর্জাতিক অংশীদার ও রোহিঙ্গা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, প্রধান উপদেষ্টা আগামী বৃহস্পতিবার দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস বলেছেন, বাংলাদেশে হিন্দু বিরোধী কোনো সহিংসতা নেই। নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ফাঁকে সংবাদ সংস্থা জেটিওর সাথে এক সাক্ষাৎকারে তিনি এই কথা বলেন। গতকাল প্রকাশিত এই সাক্ষাৎকারে জাতীয় নির্বাচন, রোহিঙ্গা সংকট ও ফ্যাসিবাদী আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধকরণ সহ বেশ কয়েকটি বিষয় অন্তর্ভুক্ত ছিল। হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আজ মহা অষ্টমী। অষ্টমী পূজার মূল আকর্ষণই হল কুমারী পূজা। রাজধানীর রামকৃষ্ণ মিশনে অনুষ্ঠিত হচ্ছে কুমারী পূজা। গত রবিবার মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হয়েছে 5 দিনব্যাপী শারদীয় দুর্গোৎসব। বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আগামী বৃহস্পতিবার দুর্গোৎসব শেষ হবে। এবছরও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপনের জন্য রাজধানী সহ সারা দেশে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। এদিকে শারদীয় দুর্গাপূজাকে ঘিরে গুজব প্রতিরোধে এবছর কঠোর অবস্থান গ্রহণ করেছে অন্তর্বর্তী সরকার। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, খাগড়াছড়ির বর্তমান পরিস্থিতি স্বাভাবিক। তিনি গতকাল রাজধানীর রমনায় ডিএমপির 5টি থানার ভবন নির্মাণ কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পতিত ফ্যাসিস্টদের দল খাগড়াছড়িতে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। মা ইলিশ সংরক্ষণের লক্ষ্যে আগামী শনিবার থেকে 25শে অক্টোবর পর্যন্ত 22 দিন ইলিশ আহরণ, পরিবহন, বিপণন ও মজুত নিষিদ্ধ করেছে সরকার। এই সময়কে ইলিশের প্রধান প্রজনন মৌসুম হিসেবে চিহ্নিত করে মা ইলিশ সংরক্ষণ অভিযান 2025 পরিচালনা করা হবে। মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার গতকাল মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে একথা জানান। উপদেষ্টা বলেন, নিষেধাজ্ঞা চলাকালে জেলেদের সহায়তার লক্ষ্যে সরকার 37টি জেলার 165টি উপজেলার 6,20,000-এর বেশি জেলে পরিবারকে ভিজিএফ কর্মসূচির আওতায় 25 কেজি করে চাল দেবে। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম বলেছেন, সাংবাদিকদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য শিগগিরই সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন করা হবে। তিনি গতকাল রাজধানীর সিরডাক মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে একথা বলেন। গণমাধ্যম সম্পর্কিত সংস্কার নিয়ে আলোচনার জন্য সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস এই সংলাপের আয়োজন করে। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জানান, বিজ্ঞাপনের হার বৃদ্ধির ফলে মিডিয়া হাউস মালিকরা উপকৃত হলেও সাংবাদিকদের জন্য প্রকৃত সুবিধা নিয়ে প্রশ্ন রয়েছে। বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু, বিশ্বাসযোগ্য এবং শান্তিপূর্ণ নির্বাচনের জন্য যুক্তরাজ্যের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। তিনি গতকাল রাজধানীর নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিনের সাথে এক বৈঠকে এই সমর্থনের কথা জানান। ব্রিটিশ হাইকমিশনার বলেন, তারা বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য যে কোনো ধরনের সহায়তা দিতে প্রস্তুত। গাজা যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 20 দফার শান্তি পরিকল্পনার সঙ্গে একমত পোষণ করেছে ইসরায়েল। হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বৈঠকে এ ব্যাপারে সম্মত হয় তেল আবিব। পরে এক সংবাদ সম্মেলনে এই বৈঠককে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে অভিহিত করেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের এই পরিকল্পনা অনুসারে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে সংলাপের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে এবং উভয় পক্ষ একমত হলে অবিলম্বে গাজা যুদ্ধ বন্ধ হবে। এদিকে গাজায় যুদ্ধ অবসানে প্রেসিডেন্ট ট্রাম্পের শান্তি পরিকল্পনাকে স্বাগত জানিয়ে মিশর, ইন্দোনেশিয়া, জর্ডান, পাকিস্তান, কাতার, সৌদি আরব, তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাত যৌথ বিবৃতি দিয়েছে। খেলার খবর, ক্রিকেট। আইসিসি নারী বিশ্বকাপ ওয়ানডে ক্রিকেট টুর্নামেন্ট আজ শুরু হচ্ছে। গুয়াহাটিতে উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ভারত শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে। বাংলাদেশ সময় বেলা 3:30টায় খেলা শুরু হবে।
সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা 11টায়।